নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটা নতুন রেসিপি। তো সেটা কি দেখাই। তো আমি আজকে শেয়ার করব চিকেনের কোরমা। তো ঘরোয়া পদ্ধতিতে বানাবো আজকে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে চিকেন রয়েছে 1 কিলো। তো এটাতে আমি টক দই, নুন, সাদা তেল, ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাজু বাদাম, চারমগজ, পেঁয়াজ, আদা রসুন সব পেস্ট মাখিয়ে 1 ঘন্টা রেখেছিলাম। তো তার জন্য বানাতে লাগছে এখানে তোমার ফোড়নে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, জিরে, আর এখানে গরম মশলার গুঁড়ো, অল্প একটু চিনি, কাসুরি মেথি, আর লাগছে ঘি। আর এখানে রেখেছি পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে রেখেছি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা আছে। আর লাগবে একটু দুধ। এই যে দুধ গরম করে রেখেছি। তো কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি, দিয়ে জ্বালিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। তো বানাতে লাগবে সাদা তেল। তো চলো শুরু করা যাক। এবার আমি দিয়ে দিব গোটা গরম মশলা, আর অল্প একটু জিরে। তো দেখাবো ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো এটাকে গ্যাসের আঁচটা লো রেখে অনেকক্ষণ ধরে ভালো করে কষাতে হবে। তো চলো দেখো, গ্যাসটা একটু লো রেখে ঢাকনাটা দিয়ে দিব আস্তে আস্তে করে, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়। তো দেখো এবার ঢাকনাটা তুলে দেখবো। এই যে দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। দেখো মাংসটা একটু কষানো হয়ে গেছে, আস্তে আস্তে করে তেল ছেড়ে দিচ্ছে। তো এবার আমি দিয়ে দিব অল্প একটু কাসুরি মেথি হাতে ম্যাশ করে। তো দিয়ে দিলাম অল্প একটু কাসুরি মেথি, দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। তো দেখো এবার একটু দিয়ে দিব অল্প পরিমাণে একটু চিনি। যেটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাটা একটু উপর থেকে ছড়িয়ে দিব। আর এই সময় দিয়ে দিব চিড়ে রাখা কটা কাঁচা লঙ্কা। তো চলো ভালো করে মিক্সড করে নিই। আর অল্প একটু দিয়ে দিব ধনেপাতা কুচি। ভালো করে কষানো হয়ে গেছে, একটু তেলও ছেড়ে দিয়েছে মাংস থেকে। এই যে তেলও ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। তো এবার আমি দিব অল্প পরিমাণে একটু গরম করে ঠান্ডা করে রাখা দুধটা অল্প পরিমাণে দিব। তো এই সময় আমি দিয়ে দিব। চলো ঢাকনাটা তুলে এবার দেখিয়ে দিই কতটা সুন্দর কালার এসেছে। দেখো একদম রেডি চিকেন কোরমা। এই যে একদম রেডি চিকেন শাহী কোরমা। তো বানিয়ে খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এটা পরোটা, রুটি বা পোলাও, এমনি নর্মাল ভাত সবের সঙ্গে খুব ভালো লাগবে। তো চলো টাটা।